বেকায়দায় পড়লে হাতি চামচিকেও মারবে লাথি, কিন্তু সাধুরাম তেমন হস্তি নয় যে এত সোজায় ফান্দে পড়বে। মিসেস মোনালিসা সিনহা, আজকে 24 তারিখ। যদি আপনার কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন। আমি একবার সাধুরামজির সঙ্গে দেখা করতে চাই। অল রাইট। आसांसि चिन्नानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जिन्नानि अन्यानि संज्ञाति नवानि देहि नैनं चिन्नन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं हृदयन्तापः न च शोषयति मारुतः। শীত উষ্ণ, অনুরাগ বিরাগ, আসক্তি বিরক্তি, সুখ দুঃখ, সর্বপ্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে তুমি পরম ধামে গমন করো। চেলো সাহেব, আমি একটু সাধুরামজির সাথে একলা কথা বলতে চাই। অল রাইট, আপনি আসুন। সাধুরাম, শালিনী আর বংশীর হত্যাকারী তুমি, কিন্তু ফাঁসিতে চড়তে চলেছি আমি। সে কথা আর এখন বলে লাভ কি? লাভ নেই, কিন্তু একটা ভয়ানক লোকসান না হয়ে যায়, তাই শেষ সময় এই কথাটা ওঠালাম। কিসের লোকসান? বলবো, তার আগে বলো, তোমার অপরাধ নিজের ওপর নিয়ে আমি ফাঁসি চড়তে যাচ্ছি, এ কথা সত্যি কি না? নিছক সত্য, নিছক সত্য। শালিনীর মৃত্যুর জন্য আমার আফসোস আছে, কারণ তার রূপ যৌবন ভোগ করবার আগেই তার জান চলে গেল। কিন্তু বংশীকে মেরেছি তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। হারামজাদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু ভয়ানক লোকসানের কথা কি বলছিলে? তোমার করা খুনের অপরাধের কলঙ্ক নিজের ওপর নিয়ে ফাঁসিতে প্রাণ দিলাম, অথচ তুমি চুক্তি পালন না করে মুন্নাকে অরুণের হাতে ফিরিয়ে দিলে না। এরকম হলে আমার ইহলোকে কলঙ্কিত মৃত্যু আর পরলোকে পীড়িত আত্মার যন্ত্রণা, এর চেয়ে ভয়ানক লোকসান কি হতে পারে? কেঁদো না মনোরমা, তোমার মুন্নাকে ফেরত দেওয়ায় আমার একটা বড় স্বার্থ, 30 লাখ টাকা প্রাপ্তি। এই চুক্তি রাখায় আমি ফেল করব না। ম্যাডাম, সময় হয়ে গিয়েছে, এবার আসুন। আসুন আসুন। অবশ্য অবশ্য, ভালোই ভালোই যাও। অরুণ বাবু, সাধুরাম বলছি। ইয়েস। তোমার মোনা নামের কামধেনু তো পটল তুলেছে, তার বাছুরটি আমার কাছে আছে। মাল নিয়ে সোজা আমার কাছে পৌঁছে যাও। হ্যাঁ, ঠিকান ঠিক নোট করে নাও। সাধুরাম! বান্দা হাজির অরুণ বাবু।
মাল এনেছো? পুরো 30 লাখ। দাও দাও। না, আগে মুন্নাকে দাও। ও, এক হাতে দেওয়া আর এক হাতে নেওয়া। वाह 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 वाह, की होशियारी। তোমার পীড়িতের কর্মফল ওর মধ্যে আছে। মুন্না বেঈমান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কোন রকম বীরপনা দেখিয়ে না অরুণ বাবু। যে জিনিস নট পয়দা করে তাকে সাধুরাম হাত ছাড়া করে না। সাধুরাম গাছেরও খায়, তালারও কুড়োয়। আমি জানি ফাঁসিতে ঝোলবার আগে মনোরমা তার সব সম্পত্তি মুন্নার নামে করে দিয়ে তোমাকে ট্রাস্টি বানিয়ে গেছে। ব্রেড আর বাটারের সংস্থান তো আমার আছে, কিন্তু ইচ্ছা মতো পোলাও বিরিয়ানি খেয়ে আইসে জীবন যাপন করার জন্য সময় অসময়ে মুন্নার চানমুখ তোমায় দেখাতে থাকবো আর দর্শনী হিসাবে মোটা টাকা নিতে থাকবো। মনোরমা, মনোরমা তুমি? হ্যাঁ আমি। তুমি তো মরে গেছো। তোকে না মেরে আমি মরি কি করে রে শয়তান? তুই অসহায় মনোরমাকে দেখেছিস, শক্তিময়ী মোনালিসাকে দেখিসনি। কিন্তু আদালতে বিচার হয়ে তোমার তো ফাঁসি হয়ে গেছে, ফাঁসির খবরও কাগজে বেরিয়েছে। তোর মতো ভয়ানক শয়তানের হাত থেকে আমার সন্তানকে বাঁচাবার জন্যে আর তোকে সাজা দেওয়াবার জন্যে গোপনে সরকারি অনুমতি নিয়ে এই বিচার এবং ফাঁসির নাটক করা হয়েছিল। কিন্তু আমার বিরুদ্ধে তোমার অভিযোগের প্রমাণ কোথায়? প্রমাণ আছে সাধুরাম, প্রমাণ আছে। তোমার আর মোনালিসার মাঝখানে জেলে যে কথাবার্তা হয়েছিল ওটা সম্পূর্ণ আমরা রেকর্ড করে নিয়েছি। নাও শোনো। তোমার অপরাধ নিজের উপর নিয়ে আমি ফাঁসি চড়তে যাচ্ছি, এ কথা সত্যি কি না? নিছক সত্য, নিছক সত্য। শালিনীর মৃত্যুর জন্য আমার আফসোস আছে, কারণ তার রূপ যৌবন ভোগ করবার আগেই তার জান চলে গেল। কিন্তু বংশীকে মেরেছি তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। হারামজাদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বাহ মনোরমা, বাহ বাহ। আজ দেখলাম ধর্মের কল বাতাসে নড়ে, পাপ মানুষের সয় না। শাস্তি যা হবার তা আমার হবেই। তবে তোমার উপর অনেক জুলুম করেছি, তাই পায়ে ধরে ক্ষমা চাইছি, যাতে এ লোকে শাস্তি পেলেও পারলোকে যেন শান্তি পাই। তোর মতো শয়তানকে ক্ষমা? ক্ষমা? শয়তান যে আমার সুখ সংসারকে সর্বনাশ করেছে, যে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে খালি করতে চেয়েছে, তাকে আমি ক্ষমা করবো না। শয়তান করবো না। খবরদার, কেউ নড়বে না। মোনা দেবী ভেবেছিলে বেকায়দায় পড়লে হাতি চামচিকেও মারবে লাথি, কিন্তু সাধুরাম তেমন হস্তি নয় যে এত সোজায় ফান্দে পড়বে।
হাতে ধরে আমি যাবার আগেই তোমাকে জমের বাড়ি পাঠিয়ে দিলাম। চল চল এখান থেকে। আমর দাঁত কি চুচ্ছিস কেন? চল না। চল আয়। সাধু রাম, হ্যাঁ। মুন্না 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 নিরাপদে রয়েছে, ওর গায়ে আঁচড়ও লাগেনি। তোমার স্নেহে থাকলে ওর গায়ে একটি আঁচড়ও লাগবে না। অরুণ, অরুণ, এই জন্মে তোমাকে পেয়েও পেলাম না, কিন্তু যতটুকু পেয়েছি সেই অমৃতের আশা নিয়ে তাই নিলাম। আর তোমার জন্য যা রইল সে আমার প্রেম, তারে আমি রাখিয়া গেলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, না যাই না মোনা, না মোনা 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 মোনা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।